তুমি আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25-26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের ব্যবসার ব্যবসা সংগঠনের ব্যবস্থাপনা এই বিষয়ের উপর একটি টপিক নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। ফাহিম ভাইয়া, আমি হচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একজন শিক্ষার্থী। তো শুরু করা যাক। প্রথমত তোমরা ক্লাসগুলো একটু কাইন্ডলি শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো। আহ, আর কে কোথা থেকে যুক্ত আছো একটু কাইন্ডলি কমেন্ট করো। কে কোথা থেকে যুক্ত আছো একটু দেখতে চাই। তোমরা কে কোথা থেকে যুক্ত আছো কাইন্ডলি কমেন্ট করো। তোমাদের জন্য আমাদের অসংখ্য বিভিন্ন ধরনের আহ, বিভিন্ন সাজেশন, বিভিন্ন ধরনের তোমাদের একাডেমিক এইচএসসি তে ভালো করা, পাশাপাশি অ্যাডমিশনে ভালো করা, এর জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন মূলক ক্লাস, এই ফ্রি ক্লাসগুলো, তারপর আছে আমাদের বিভিন্ন পেইড ক্লাস। তো যাই হোক, তোমরা কাইন্ডলি ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো শুরু করা যাক। আজকে আমাদের টপিক হচ্ছে কি, এক মালিকানা ব্যবসা। প্রথমত, কোনটি এক মালিকানা ব্যবসায়ের জন্য অসুবিধা? কোনটি এক মালিকানা ব্যবসায়ের জন্য অসুবিধা? দ্রুত কমেন্ট করো। অধিক মুনাফা, জনপ্রিয়তা, স্বেচ্ছাচারিতা নাকি পরিবর্তনশীলতা? কোনটি এক মালিকানা ব্যবসায়ের জন্য অসুবিধা? আমি দ্রুত কমেন্ট চাই, দ্রুত। আজকে ক্লাস আমরা দ্রুত দ্রুত শেষ করবো। দেখি আজকে আমাদের টপিক কি, এক মালিকানা ব্যবসা। দ্রুত বলো কোনটি এক মালিকানা ব্যবসায়ের জন্য। আচ্ছা, জামিলা প্রভা আপু ফার্স্ট কমেন্ট করেছে কি, ফ্রম মুন্সিগঞ্জ। ও আপু, আচ্ছা আপু মুন্সিগঞ্জ থেকে আমাদের ক্লাসটা দেখছেন। আহ, আমার হোম টাউনের পাশেই, আমি নারায়ণগঞ্জের। আপুর বাসা অনেক কাছাকাছি আমাদের। জামিলা প্রভা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো আপু? এক নম্বর এমসিকিউ, এর উত্তর কি? দ্রুত দ্রুত কমেন্ট চাই আমি। একের উত্তর কি হবে? একের উত্তর কি হবে? দ্রুত কমেন্ট চাই। তোমরা কাইন্ডলি ক্লাসগুলো একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকেও মেনশন করো। কি হবে? একের উত্তর কি হবে? কোনটি এক মালিকানা ব্যবসায়ের অসুবিধা? কি হবে? অধিক মুনাফা। অসুবিধা তো কোনোদিনও অধিক মুনাফা হবেই না, মুনাফা মানেই লাভ। জনপ্রিয়তা, না, যত ফেমাস তত লাভ। কোনোদিনও জনপ্রিয়তা আমাদের জন্য অসুবিধা হবে না। রইল কি, স্বেচ্ছাচারিতা এবং পরিবর্তনশীলতা। কোনটি হবে? উত্তর কি হবে? আমি একটু কমেন্ট চাই তোমাদের। স্বেচ্ছাচারিতা নাকি পরিবর্তনশীলতা, কি হবে? উত্তর কি হবে? উত্তর হবে কি আমাদের স্বেচ্ছাচারিতা। অর্থাৎ আমাদের স্বেচ্ছাচারিতা হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়ের জন্য অসুবিধা। অনেকাংশে দেখা যায় এক মালিকানা ব্যবসায়ের তো একটা মালিক থাকে, তার উপর বিভিন্ন ধরনের প্রেশার আসে, বিভিন্ন ধরনের স্বেচ্ছাচারী প্রেশার আসে। তো এই প্রেশারগুলো আসলে দেখা যায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য অনুকূল নাও হতে পারে, যার কারণে স্বেচ্ছাচারিতা এক মালিকানা ব্যবসায়ের জন্য কি অসুবিধা। এবং যে অনেকে মনে করতে পারে যে ভাইয়া পরিবর্তনশীলতা কি এক মালিকানা ব্যবসার জন্য অসুবিধা হতে পারে না? না, এটা এক প্রকার সুবিধা। কারণ এক মালিকানা ব্যবসা পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারে। পরিবর্তিত পরিস্থিতি, যেটাকে আমরা বলি কি নমনীয়তা, যে তোমার পরিবর্তিত পরিস্থিতির সাথে তোমার খাপ খাওয়ানো। এক মালিকানা ব্যবসা একটি নমনীয় ব্যবসা, যে তুমি যে কোনো একটা পরিস্থিতিতে ব্যবসাটা সুইচ করতে পারো। তাই পরিবর্তনশীলতা কি একটি সুবিধা, এটা কিন্তু অসুবিধা না। আচ্ছা, জামিলা প্রভা আপু কমেন্ট করেছে একই দিন। আপু উত্তরটি গ্রহণ করা যাচ্ছে না। এরপর আসি, গ্রাহকের সাথে প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টিতে কোনটি জনপ্রিয়? গ্রাহকের সাথে প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টিতে কোনটি জনপ্রিয়? উত্তর কি হবে? এক মালিকানা ব্যবসা। কারণ কি, এক মালিকানা ব্যবসায় মালিক নিজেই ব্যবসা পরিচালনা, প্রতিষ্ঠা এবং বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেন। এখন যেহেতু মালিক নিজেই একা পরিচালনা করেন, তার মানে কি এক মালিকানা ব্যবসা সরাসরি যে আমার যে কাস্টমার আছে তাদের সাথে মালিকের একটি সরাসরি ইন্টারেকশন হয়। তো দেখা যায় কাস্টমার মালিককে তাকে বিভিন্ন অসুবিধা সম্পর্কে জানাচ্ছে, মালিকও তার সমস্যাগুলো জেনে বিভিন্ন ধরনের সমাধানমূলক কার্যক্রম গ্রহণ করছে। যার কারণে বলা যায় কি এক মালিকানা ব্যবসা। এরপর আসি, এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি? এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কি হবে? আচ্ছা, অয়ন কর্মকার বলেছে 2 এর এ। আচ্ছা ভাইয়া, অনেকটা নেক্সট ফ্লোরের জন্য পড়া আসছে। জামিলা প্রভা 2 এর এ। আচ্ছা বলো 3 এর উত্তর কি হবে দেখি। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি? এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি? দ্রুত দ্রুত কমেন্ট চাই, কি হবে উত্তর? উত্তর কি হবে? অয়ন কর্মকার বেবি, এর আগে আমাদের ক্লাসগুলো করেছো, আমার তোমার নামটা একটু চেনা চেনা মনে হচ্ছে। অয়ন কর্মকার। আচ্ছা, এরপর আসি, 3 এর উত্তর কি হবে?
শাহরিয়ার সরকার এ বলেছে ভাইয়া একটু সাইডে সংখ্যাটা বলিও। সায়েদ খান বলেছে 3 এ। স্বল্প পুঁজি, আচ্ছা দেখি একটু বলেন দেখি এটা আপনাদের, হ্যাঁ ঠিক আছে, আপনাদের পার্সপেক্টিভ থেকে মনে হবে যেটা উত্তর, হয়তো সেটা উত্তর হবে না। আপনাদের পার্সপেক্টিভ থেকে যেটা মনে হবে উত্তর, হয়তো সেটা উত্তর হবে না। একটু দেখি বলেন, কে বলতে পারেন এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি? এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি? আচ্ছা সবাই বলছে, মেহেরিন বি বলছে 3 বি, জামিলা প্রভা 3 এ, অয়ন কর্মকার 3 এ, শিশি সরকার বলছে ডি। আচ্ছা উত্তরটা হবে অসীম জবাবদিহিতা। কি একটু আয় কি হলো উত্তর? ভাই উত্তর তো হওয়ার কথা স্বল্প পুঁজি, হওয়ার তো কথা সসীম কার্যক্ষেত্র, হওয়ার কথা যদি অপশনে থাকতো অসীম দায়। হ্যাঁ যদি অপশনে অসীম দায় থাকতো তাহলে আমাদের প্রধান অসুবিধা হবে কি অসীম দায়। এখন আসি যে ভাইয়া অসীম দায়ের অপশনটা বললেন, আমরা তোমাদের ক্লাসগুলো নেওয়ার ট্রাই করি যেন তোমরা এইচএসসির পাশাপাশি তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতিটা যেন একটু হালকা করে তোমরা একটা আইডিয়া দিতে পারো। অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলো এরকম দেখা গেছে, আমরা ধরোটা মুখস্থই করলাম যে প্রধান অসুবিধা কি অসীম জবাবদিহিতা, অপশনের ভিতরে অসীম দায় আছে বা অসীম জবাবদিহিতা, তখন তোমার ব্রেইন স্টর্ম করা লাগবে, ব্রেইনটা খাটানো লাগবে, যে ট্রিকি মাইন্ডে কাজ করা লাগবে যে কোনটাকে আমি আগে প্রায়োরিটি দেব। তাই আমি লেখলাম যে অসীম দায়। যদি দেখো যে অসীম দায় আছে তখন উত্তর কি হবে আমাদের অসীম দায়, কিন্তু বর্তমানে আমাদের উত্তর হবে কি অসীম জবাবদিহিতা। কেন? উত্তরটা হচ্ছে স্বল্প পুঁজি এগুলা তাহলে তো ঠিক আছে, কিন্তু আমাদের যে অসীম জবাবদিহিতা এই ক্ষেত্রে তোমার মালিক, যে আমি বললাম একাই ব্যবসাটা নিয়ন্ত্রণ করে, তখন দেখা যায় কি মালিকের অধিক জবাবদিহি করা লাগে। যেমন ধরো তুমি একটা কাজ করতে গেছো, তোমার একটা কাজ করতে গেছো, তোমার স্কুলের বা কলেজের কোনো একটা ইভেন্ট করতে গেছো, দেখবা কি তোমার যে সিনিয়র বা যারা তোমাকে তত্ত্বাবধান করতেছে তাদের কাছে তোমার অসীম, তুমি একা করলে কাজটা তোমার অনেকবার জবাবদিহি করা লাগবে, এই কাজটা এলো কেন, এইটা কেন, ওটা কেন, দেখা যায় কি এটা তোমার এক প্রকার একটা অসুবিধা হয়ে দাঁড়ায়। পুঁজি ঠিক আছে, পুঁজি স্বল্প পুঁজি একটা অসুবিধা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অসীম জবাবদিহিটা মেইন। কারণ তোমার কাস্টমার তোমাকে এসে বারবার তোমাকে কোনো একটা প্রোডাক্ট খারাপ হলে কমপ্লেইন করবে, তোমাকে তোমার নামে আবার দেখা গেছে মামলাও করে ফেলবে। আমরা জানি কি এক মালিকানা ব্যবসার কোনো আইন নেই, এক মালিকানা ব্যবসা কোনো কৃত্রিম ব্যক্তি সত্তা নয়, এটা মালিকের সাথে ব্যবসাটা মূলত মালিকের নামেই পরিচালিত হয় এক কথায়। তো এই কারণে দেখা যায় কি অসীম জবাবদিহিতা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এরপরে আসি মূলধন, অনেকে একটু কনফিউজড। হ্যাঁ আমরা এমসিকিউ গুলো আনি তোমাদের জন্য এই কারণেই, যাতে তোমরা এই যে কনফিউজিং পার্ট গুলো যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, তোমরা অন্তত বুঝতে পারো। এগুলো আস্তে আস্তে তোমাদের আমরা অ্যাডমিশনের জন্য প্রস্তুত করছি, যে তোমরা অ্যাডমিশনের ফেজটা কিভাবে পার করবা, বা অ্যাডমিশন ফেজের কোশ্চেন গুলো কিরকম হয়। দেখো মূলধন সংগ্রহের দিক থেকে সব থেকে বেশি অপচয়ের ব্যবসা কোনটি কোনটি? 4-এর উত্তর কি হবে? তোমরা একটু কাইন্ডলি পাশে একটু সংখ্যা লিখবা, ধরো 4-এর উত্তর যেটাই লিখবা এভাবে একটু সংখ্যা লিখে দিও, কারণ আমার বুঝতে একটু অসুবিধা হয়, কারণ সময় ডেস্ক ফ্লোর কারণে তোমাদের অ্যান্সার গুলো একটু উপর নিচ বা এলোমেলো হয়ে থাকে, তাই একটু তোমরা পাশে সংখ্যাগুলো লিখে দিবা। যাই হোক, মূলধন সংগ্রহের ক্ষেত্রে সবচেয়ে অপছন্দনীয় ব্যবসা কোনটি? 4-এর উত্তর কি হবে? অপছন্দনীয় ব্যবসা কোনটি? অংশীদারি, সমবায়, এক মালিকানা নাকি যৌথ মূলধনী, কোনটি হবে? আচ্ছা সি, শিল্পী ইসলাম আখি, শিশির সরকার বলেছে সি, রুদ্রপল ক, সায়েদ খান 4-এর সি। এই যে হ্যাঁ এভাবে একটু বলবা। অয়ন কর্মকার 4-এর সি, শিশির 1-এর সি, জামিলা প্রভা 4-এর সি। আচ্ছা শিশিরের মেসেজ কমেন্ট অনেক লেটে আসছে, শিশির সরকার বলছেন 4-এর সি। হ্যাঁ এক মালিকানা ব্যবসা, অর্থাৎ অপছন্দের দিক দিয়ে সর্বপ্রথম কে থাকে? এক মালিকানা ব্যবসা। সেটা মানে এক তো মালিক একাই যেহেতু ব্যবসাটা যাবতীয় পরিচালনা করে, যার কারণে স্বাভাবিকভাবে সেটা অপছন্দনীয়, পুঁজি অনেক অল্প হয়ে থাকে স্বাভাবিকভাবে। আমাদের হাতে কয় টাকাই থাকে যে আমরা একটা বড় একটা ব্যবসা দিব, স্বপ্ন থাকে বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি দিব, বিএমডব্লিউ দিয়ে নামবো, মার্সিডিজ দিয়ে নামবো, কিন্তু বাস্তবে দেখা যায় দিছি একটা মাল্টিন্যাশনাল চায়ের দোকান, আর আমাদের যে যানবাহন হিসেবে রিস্কাও থাকে না, এটা হলো ফ্যাক্ট। এরপরে আসি তোমাদের যে এইচএসসি প্রস্তুতি, এটাকে আরো বোঝানোর জন্য আমাদের একটা কোর্স বর্তমানে রান করছে এবং শুরু হবে, সেটা হচ্ছে কি আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0, যেখানে তোমাদের থাকে বাংলা লাইভ ক্লাস 30টি, ইংরেজি লাইভ ক্লাস 30টি, আইসিটি লাইভ ক্লাস 30টি, এবং বোনাস রেকর্ডেড ক্লাস পাবা 60টি, এবং সেখানে এক্সাম পাবা তোমরা টোটাল 60টি। এবং আমাদের লাইভ ক্লাস চলবে 4 মাস। এখানে তোমরা কি কি বেনিফিট পাবা? টিচারদের সার্বক্ষণিক সহায়তা, পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো হয় জুমে হয়, তোমরা ইন্টারেক্ট করতে পারবে যে স্যার আমি এই টপিক বুঝছি না, এই টপিক বুঝে যাচ্ছে, আমরা সরাসরি তোমাদের সমাধান, মানে অফলাইন ক্লাসের মতো কিছুটা
তোমরা সরাসরি কোয়েশ্চেন করতে পারো, আমরা সলভ করে দেবো তোমাদের প্রবলেমগুলো। তাই এই ক্লাসের কোর্স ফি শুরুতে ছিল 3000, যেটা পরবর্তীতে ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা আনা হয়েছে। তাই যদি তোমরা আমাদের কোর্সে নিম্নের নাম্বারটিতে যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এরপরে আসি আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং সফল সংগঠন কোনটি? সবচেয়ে জনপ্রিয় সফল সংগঠন, এবং আরেকটা কোশ্চেন আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে কি প্রাথমিক সদস্য। ব্যবসা সংগঠনের মধ্যে প্রাথমিক সদস্য কোনটি? প্রাথমিক সদস্য কোনটি? উত্তর কি হবে? 5 এর উত্তর কি হবে? দ্রুত কমেন্ট করো, 5 এর উত্তর কি হবে? ব্যবসায় সবচেয়ে জনপ্রিয় এবং সফল সংগঠন কোনটি? 5 এর উত্তর কি হবে? আমি একটু দ্রুত কমেন্ট চাই, ক্লাসগুলো দ্রুত দ্রুত নেই আমরা। রায়হান কবির বলেছে 5 এর ক, শিশির সরকার 5 এর এ, রুদ্রপল এ, বাকিরা কই দেখি। ছেলেরা ভালোই কমেন্ট করছে, আপুরা কই? আপুরা কি পারছে না? কি হবে? সফল সংগঠন কোনটি? এক মালিকানা ব্যবসায়, অর্থাৎ সবচেয়ে প্রাচীন সবচেয়ে পুরনো ধারণার ব্যবসায় হচ্ছে কি এক মালিকানা ব্যবসায়। আচ্ছা, এরপরে আসি আইনগত ঝামেলা সবচেয়ে কম কোনটিতে? আইনগত ঝামেলা সবচেয়ে কম, ইভেন কি আইনগত ঝামেলা বলতে গেলে নাই কোনটিতে? নাই কোনটিতে? যৌথ মূলধনী ব্যবসা, এক মালিকানা ব্যবসা, অংশীদারি নাকি সমবায়? কোনটি হবে? কোনটি হবে? দ্রুত কমেন্ট চাই। 6 উত্তর কি হবে? আইনগত ঝামেলা সবচেয়ে কম কোনটিতে? যৌথ মূলধনী ব্যবসা নাকি এক মালিকানা নাকি অংশীদারি নাকি সমবায়? উত্তর কি হবে? উত্তর কি অংশীদারি হবে? উত্তর কি অংশীদারি? কি হবে? ও আচ্ছা ঠিক আছে, শিশির বলেছে 6 এর বি, রায়হান কবির বলেছে 6 এর খ, ও মিও আপু আবার আসছে বি। আপু আপনার আইডির নামটা আর চেঞ্জ করলেন না। আচ্ছা, তারপর রুদ্রপল বলেছে বি, মিও এক মালিকানা, আপন আইডির নামটা চেঞ্জ করলেন না। যাই হোক, জামিলা প্রভা বলেছে 6 এর বি, অয়ন কর্মকার 6 এর বি। হ্যাঁ, উত্তর কি 6 এর বি। তোমরা কিন্তু এটা আমি কিন্তু বাড়ি দিছি, আমার ভাই বোন স্যারে কি বলছে? উত্তর কি এক মালিকানা। আচ্ছা, এরপর দেখি পরিবর্তনশীলতা এক মালিকানা ব্যবসায়ের একটি কি? আমি একটু আগে এটা বলে ফেলছি, দেখি উত্তর কি পারো। পরিবর্তনশীলতা এক মালিকানা ব্যবসায়ের জন্য কি? আচ্ছা, মিউ আপু বলছে না করবো না। আচ্ছা, কইরলাম আপনি, থাক, কিছু করার নাই। আজকে মিউ, কালকে দেখবো ভাও, এবং দেখবো চি, আর কত কিছু কাকের ডাক তো আরো আগে বললাম না। যাই হোক, পরিবর্তনশীলতা এক মালিকানা ব্যবসায়ের জন্য কি? শিশির সরকার, শিশির অনেক ভালো রেসপন্স করছে। 7 এর এ বৈশিষ্ট্য। তুমি তো আমারে ছাকা দিয়া দিলা ভাই, এটা কোনো কথা? আমি একটু আগে এটা বলে আসলাম। অয়ন কর্মকার 7 এর এ, রায়হান কবির 7 এর খ। আচ্ছা, এই 7 এর খ রায়হান কবির বলছে। আচ্ছা, জামিলা প্রভা 7 এর বি, সায়েদ খান 7 এর এ। এটা তোমরা আমাকে এটা ছাকা দিয়ে দিলা, সায়েদ খান এটা ছাকা দিয়ে দিলা আমাকে। আচ্ছা, উত্তর আমি এর আগেও বলেছি, সেটা কি আমাদের সুবিধা। পরিবর্তনশীলতা কি সুবিধা। কেন সুবিধা? কারণ এটা একটা নমনীয়তার নীতির মধ্যে পড়ে, যে তুমি চাইলে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নাও। প্রতিকূল যে পরিস্থিতি, দেখা গেল তোমার একটা ফেভারে আসলো না, সেই পরিস্থিতির সাথে তুমি খাপ খাইয়ে নিলা, তো সেটাই আমাদের পরিবর্তনশীলতা। দেখা গেল একটা যে প্রোডাক্টে তুমি কাজ করছো সেই প্রোডাক্টে কোনো লাভ হচ্ছে না, তো তুমি প্রোডাক্টই চেঞ্জ করে ফেললা, আর চেঞ্জ মানে বুকুশ করে উল্টায় ফেলে দিলা। তো সেটাই হচ্ছে কি আমাদের এক মালিকানার পরিবর্তনশীলতা, এবং পরিবর্তনশীলতা তার জন্য একটা সুবিধা, একটা সুবিধা। মানে ভণ্ড, এক কথায় ভণ্ডামি করা। আমাদের একটা ভণ্ড ছিল, ভণ্ড জানি না কই, ভণ্ড একটা কমেন্ট করতো, আমাদের একটা ভণ্ড ছিল। আর এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোনটি ভুল? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোনটি ভুল? কি হবে? সবচেয়ে প্রাচীনতম সংগঠন, সবচেয়ে প্রাচীনতম সংগঠন নাকি ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়, আস্থা ও বিশ্বাসের প্রয়োজন হয়, সব পুঁজির প্রয়োজন হয়? কি হবে? 8 এর উত্তর কি হবে? কি হবে বলেন দ্রুত দ্রুত। দেখি কি করতে পারেন আপনারা, কি ভুল করতে পারেন এখানে? এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কোনটি ভুল? সবচেয়ে প্রাচীন সংগঠন, ট্রেড লাইসেন্স প্রয়োজন, আস্থা ও বিশ্বাসের প্রয়োজন, কম পুঁজির প্রয়োজন হয়। দেখি আপনারা ভুল করেন কিনা। ও একজন কমেন্ট করে ফেলছে, ও যে মিও আগে কমেন্ট করছে 8 এর সি, সায়েদ খান বলছে 8 এর সি, অয়ন কর্মকার 8 এর সি, শিশির আমাকে আবারও তুমি একটা ছেকা দিলা 8 এর বি, রায়হান কবির বলছে 8 এর গ, স্বর্ণালী আকন্দা বলেছে সি, জামিলা প্রভা 8 এর সি, মেহেরিন মিম বলেছে কি 8 এর বি। আচ্ছা, 8 এর বি। মাহমুদুল হাসান বলেছে 8 এর বি। কেন বি? ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। কোনটি? এটা ভুল কে বললো? ট্রেড লাইসেন্স এখন, হ্যাঁ, এখন শহর বা পৌরসভার আওতায় যদি পড়ে তাহলে ট্রেড লাইসেন্স সংগ্রহ করা বাধ্যতামূলক।
এখন এটা কিভাবে ভুল আপনারা আমাকে বলেন, এটা কিভাবে ভুল? যে আপনার তো এটা নিয়মেই আছে যে ট্রেড লাইসেন্স যদি শহরের বা পৌরসভার আওতায় পড়ে তাহলে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। কিভাবে ভুল? তাহলে কি আমাদের উত্তর কি হবে? আস্থা ও বিশ্বাসের প্রয়োজন হয়। এটা হচ্ছে ভুল। উত্তর কি? গ। আস্থা ও বিশ্বাস কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজন? দেখি, আস্থা ও বিশ্বাস কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজন? আচ্ছা, তামিদ আহমেদ তাসদিদ বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আচ্ছা, কি হবে? আস্থা ও বিশ্বাস কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজন? আস্থা ও বিশ্বাস কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজন? দেখি বলেন। তোমরা ক্লাসগুলো শেয়ার করছো না, এটা কোনো কথা? আর ফ্রেন্ডদেরকে মেনশন দেন, নিজেরা নিজেরা একেবারে পয়রা একবারে সব স্নেক। এমডি শিহাব বলেছে এ, বিউ বিউ বলেছে এ আপু আইডিয়া অংশীদারি। আহমেদ তাসদিদ অংশীদারি, ওমর ওসমান অংশীদারি, মেহরিন মিম অংশীদারি, সায়েদ খান পার্টনারশিপ বিজনেস, বেহেরিন মিম অংশীদারি, অয়েল কর্মকার অংশীদারি, জামিলা প্রভা অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। আচ্ছা হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক। আস্থা ও বিশ্বাস হচ্ছে কি অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োজন। আচ্ছা দেখো, সামনেই আসতেছে তোমাদের অ্যাডমিশন যুদ্ধ, যেখানে তোমরা কম্পিটিশন করো বাংলাদেশের ভালো ভালো কলেজ, বাংলাদেশের A to Z যত কলেজ, ভালো ভালো শিক্ষার্থী থেকে শুরু করে সব ধরনের শিক্ষার্থীর সাথে তোমাদের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জয় করার স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের গ ইউনিটের জন্য আছে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ। আমাদের ক্লাসটি শুরু হবে 25 ফেব্রুয়ারি 2025। 25 ফেব্রুয়ারি 2025, তার মানে কবে? আর কয়দিন আছে? কয়দিন? তো দেখেন যা যা থাকছে আমাদের কোর্স জুড়ে। বাংলায় ক্লাস 40টি, বাংলায় ক্লাস থাকবে 40টি, এক্সাম 20টি। হিসাব বিজ্ঞানের ক্লাস থাকবে 40টি, এক্সাম 20টি। ফাইন্যান্সে ক্লাস থাকবে 15টি, এক্সাম 10টি। ইংরেজিতে ক্লাস থাকবে 40টি, এক্সাম থাকবে 20টি। ম্যানেজমেন্টে ক্লাস থাকবে 20টি, এক্সাম থাকবে 12টি। এবং মার্কেটিং এর ক্লাস থাকবে 15টি, এক্সাম 10টি। তো আমাদের সর্বমোট ক্লাস থাকবে গ ইউনিটের জন্য 155টি। 155টি ক্লাসের মাধ্যমে তোমাদের প্রস্তুতি আমরা গুছিয়ে তুলবো। এর পাশাপাশি ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি, অর্থাৎ সেটি থাকবে কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ মডেল টেস্ট 20টি। সর্বমোট এক্সাম থাকবে 92টি। তোমার পরীক্ষা দিতে 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 মানে কি বলবো, মানে তোমার পরীক্ষা দিতে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে যাবে, এমন একটা অবস্থা। তো এবং ভর্তি হলে তোমরা লেকচার শিট এবং পিডিএফ বুক একদমই ফ্রি পাবা। আর আমাদের কোর্স ফি মাত্র 3500 টাকা, মাত্র 3500 টাকা। অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করো, শুধু শুধু আর নষ্ট না করে কোর্সটাতে এনরোল করো, উপকৃত হবা। আচ্ছা, এই হচ্ছে আমাদের নিম্নে দেওয়া নাম্বার, এই নাম্বারটিতে যোগাযোগ করবা অবশ্যই কোর্সটিতে এনরোল করতে হলে। আর এর পাশাপাশি আমাদের খ ইউনিটের জন্য হতাশার কিছু নেই। খ ইউনিটের জন্য থাকছে আমাদের খ ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ, এবং আমাদের ব্যাচগুলো থেকে অনেকেরই স্বপ্ন পূরণ হয়েছে। আশা করি নেক্সটে আমরা তোমাদের স্বপ্ন পূরণ করতেও সার্থক হব। আর আমাদের কাছে ভালোই লাগে যখন তোমরা মানে আমাদের সার্থকতা এখানে যখন তোমরা এসে বলো যে ভাই আমার ওই ইউনিভার্সিটি হয়েছে, আমার ওই স্বপ্নের ইউনিভার্সিটি হয়েছে। এর থেকে বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য কিছুই না। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ, ব্যাচটি শুরু হবে 25 ফেব্রুয়ারি 2025। যা থাকছে বাংলায় ক্লাস 40টি, এক্সাম 20টি। ইংরেজি ক্লাস 40টি, এক্সাম 20টি। সাধারণ জ্ঞান হচ্ছে ক্লাস সর্বমোট 40টি, এক্সাম 20টি। সর্বমোট ক্লাস পাচ্ছ 120টি, ক্লাস করতে করতেই। এবং ফাইনাল মডেল টেস্ট 20টি, সর্বমোট এক্সাম থাকবে 60টি। এবং আমাদের কোর্স ফি এই খ ইউনিট বলো, ক ইউনিট বলো, গ ইউনিট সবই সেম 3500 টাকা। নিম্নের দেওয়া নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করো, আর কিপটামি করে কিছু করবা না, অনেক কিপটামি করো। এবং আমাদের সায়েন্স ইউনিট অর্থাৎ ক ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট স্বপ্নপূরণ ব্যাচ সেম 25 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। এবং সেই ক্লাসগুলো থাকছে ফিজিক্সের ক্লাস 20টি, এক্সাম 10টি। কেমিস্ট্রি ক্লাস 20টি, এক্সাম 10টি। ম্যাথ ক্লাস 20টি এবং এক্সাম 10টি। বায়োলজি ক্লাস 20টি, এক্সাম 10টি। সর্বমোট 80টি ক্লাস।
ফাইনাল মডেল টেস্ট 20টি এবং সর্বমোট ক্লাস থাকছে 60টি এবং একই ভর্তি হলে তোমরা পাবা লেকচার শিট, পিডিএফ, বুক একদমই ফ্রি। কোর্স ফি মাত্র 3500 টাকা। এবার আসি, তোমাদের জন্য একটি 3 লক্ষ টাকার মেধাবৃত্তি নিয়ে এসেছি আমরা। 3 লক্ষ টাকার মেধাবৃত্তি নিয়ে এসেছি আমরা। সেখানে তোমাদের এইচএসসি 25 ব্যাচের মডেল টেস্ট প্রোগ্রাম অফলাইন অনলাইন দুটোই হবে। সেখানে তোমাদের টেস্ট অনুরূপ এক্সাম থাকবে 13টি, অধ্যায় ভিত্তিক পরীক্ষা 26টি, এমসিকিউ বুস্টার এক্সাম 10টি, ফাইনাল মডেল টেস্ট 13টি। এখন ভাইয়া এর পাশে কি থাকবে? এক্সাম দিতে দিতে তো শেষ, এক্সাম দিতে দিতে তো শেষ, আমরা সাথে কি পাবো? এবার দেখো, সলিউশন বুক 49টি সলিউশন বুক, সাজেশন ক্লাস থাকবে 13টি। তোমাদের এইচএসসির জন্য সাজেশন ক্লাস থাকবে কয়টি? 13টি এবং 24 ঘন্টা প্রশ্ন উত্তর সাপোর্ট, অর্থাৎ টিচারদের সাপোর্ট। তোমাদের যখনই সমস্যা হবে জাস্ট কমিউনিকেট এন্ড উই উইল গিভ ইউ অ্যান অ্যানসার। তো আমাদের কোর্সটি শুরুতে ছিল ৯৫০০ টাকা, সেখান থেকে আমরা ৩০০০ টাকা ছাড়ে সেটি কি বর্তমানে ৬৫০০ টাকা। আমাদের এই এক্সামটি অনলাইন প্লাস অফলাইন দুটোই হবে, অনলাইন প্লাস অফলাইন দুটোই হবে। তাই এই যে দেখেন ছোট সোনামণিরা ৩ লক্ষ টাকা এমনি এমনি যেতে দিয়েন না, ট্রাই করে দেখেন, নিজের মূল্যায়ন করেন। আরে যদি মূল্যায়ন এই বয়সে না করে কেমনে হইব? বুড়া বয়সে যে মূল্যায়ন করবা। ৩ লক্ষ টাকা জিতো, তারপরে তোমার নাতি নাতিদের শোনাইবা যে এককালে আমিও দিছিলাম 3 লাখ টাকা জিতছিলাম। যাই হোক, এই তো। আর আমাদের এই যে নিম্নে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবা। এরপরে আসি, আচ্ছা সায়েদ খান বলছে এক্সাম গুলো কি অনলাইন আর অফলাইন হবে? দুটোই, বোথ হবে। আহমেদ তাজদিদ এইচএসসি 26 জোস ভাই, তোমরা এটাই বলে ডেডিকেশন, এটাই বলে ডেডিকেশন। তোমরা আগে থেকে তোমরা ক্লাসগুলো করো। এক্সাম, আচ্ছা আহমেদ তাজদিদ রেকর্ডেড থাকবে অবশ্যই। আমাদের যে ক্লাসগুলো, আমি বলি তোমাদের, আমাদের যে ক্লাসগুলো হয় প্রতিটা ব্যাচেরই, আমরা যে ক্লাসগুলো নিই আমাদের পেইড ব্যাচে, সেখানে প্রথমত আমরা অনলাইনে ক্লাসটা নেই। এখানে যখন অনলাইন নিচ্ছি ওখানে আমরা জুমের মাধ্যমে নিই, তখন তোমরা দেখা যায় কি, আর আমরা নেও সীমিত সংখ্যক। কারণ কেন? তোমাদের সার্ভিসটা আগে, তোমাদের কোয়েশ্চেন বেশি নিলে দেখা গেছে মানে জাম লেগে যায়। তো দেখা গেছে আমরা সীমিত সংখ্যক নিই যাতে তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করে তোমাদের ভালো একটা আমরা সার্ভিস দিতে পারি। এবং পাশাপাশি তোমাদের জুমের মাধ্যমে ক্লাস নিলে তোমরা যে কোয়েশ্চেন করতে পারো, এখন তো তোমরা জাস্ট কমেন্ট করতেছো, ওই সময় তোমরা জুমে আমাদের সাথে কথা বলতে পারো সরাসরি যে স্যার এটা বুঝি না ওটা বুঝি না, আমরা সলভ করি। আর এর পাশাপাশি তোমার এক্সাম তো থাকেই, এই বিষয়গুলো তো আছেই, এবং রেকর্ডেড থাকে। আমাদের লাইভ ক্লাস মানে আমাদের ওই ব্যাচের যে জুমে ক্লাস হয় সেটা আবার পাশাপাশি লাইভেও হয়, পাশাপাশি সেগুলো রেকর্ডেড থাকে, তুমি চাইলে পরেগুলো দেখতেও পারবা। আচ্ছা দেখি, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা আমাদের ও পোলাপার ফার্স্ট বিও বিও আগে কমেন্ট, নয়ের বি, অয়ন কর্মকার আগের কমেন্ট, নয়ের ডি, আহমেদ তাজদিদ নয়ের ডি, আমি একটু কালারটা চেঞ্জ করি, নয়ের ডি। আচ্ছা কি এক মালিকানা ব্যবসায় কোনটি কি হবে? পৃথক সত্তা, পৃথক সত্তা, উত্তর কি এটা হবে? শর্টালি বলছে নয়ের গহ, রায়হান কবির নয়ের গহ, শিশির বলছে নয়ের বি, শিশির বলছে নয়ের সি। শিশির তুমি কোথায় আছো এটা বলো, তুমি তো দেখি বহুরূপী, কতক্ষণ নয়ের বি কতক্ষণ নয়ের সি, কোনটা হবে বলেন? আবার শিশির কমেন্ট মেবি কোথায় গেল, বয়স হয়ে গেছে আমার। যাই হোক, এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্যগুলি, চিরন্তন অস্তিত্ব সবার আগে বাদ, সসীম দায় আরো আগে বাদ, এটা তো নাউজুবিল্লাহ। এরপরে আসি, সসীম কার্যক্ষেত্র পৃথক সত্তা, পৃথক সত্তা কি হবে? সসীম কার্যক্ষেত্র নাকি পৃথক সত্তা কি হবে? শিশির বলছে নয়ের সি, বউ বলছে নয়ের সি, জামিলা প্রভা নয়ের সি। হ্যাঁ, উত্তর হচ্ছে সসীম কার্যক্ষেত্র, উত্তর হবে সি। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের কার্যক্ষেত্র হচ্ছে একদমই সীমিত। এরপরে আসি, কোন ধরনের পণ্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা অধিক উপযোগী? অপচয়শীল। দেখি এটার উত্তর কে পারে, আমি তো দেখতে চাই এটা কে পারে। দেখি দেখি যার আইকিউটা মোটামুটি ভালো হবে, মানে বোঝে বিষয়গুলা, সেটার অ্যান্সার নিমিশেই পারবে। দেখি কে পারবে এটার উত্তরটা কি হবে। কোন ধরনের পণ্যের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা অধিক উপযোগী? কোন ধরনের পণ্য কি হবে? উত্তর কি হবে? এমডি আসগর আলী বলছে সি, শৈল্পিক পণ্য। বাকিরা কি বলে? উত্তর বলে হয় না হয়েছে, কি বলে হয়? বিও বিও এ। তারপর কই
বাকিরা যারা কোথায় গেলা দেখি। আহমেদ তাজদিদ একের, ওরে আহমেদ তাজদিদ, ও তুমি 10-এর একের লিখছো, যাই হোক। তো আহমেদ তাজদিদ বলতেছে অপচনশীল পণ্য, দেখি কি হবে, উত্তর কি হবে। অয়ন কর্মকার 10-এর সি, মাহমুদুল হাসান 10-এর সি। মাহমুদুল কি এইচএসসি 26? বউ আক্তার 10-এর বি, রায়হান কবির 10-এর গ, শিশির 10-এর সি, আজগর আলী এ। আচ্ছা, যারা বলছো 10-এর সি, উত্তরটি কি হবে? হয় ডি, হয় ডি। উত্তর কি হবে? উত্তর তাহলে কি হবে? উত্তর তাহলে কি হবে? তোমাদের সাথে দুষ্টামি করলাম, তোমাদের উত্তর হয়েছে। উত্তর হচ্ছে কি আমাদের শৈল্পিক পণ্য। উত্তর হচ্ছে আমাদের শৈল্পিক পণ্য। অর্থাৎ শৈল্পিক যে পণ্যগুলো আছে, শৈল্পিক পণ্য বলতে কিন্তু শিল্প পণ্য না। শৈল্পিক পণ্যের যে বিষয়টা, এটাকে বোঝানো হচ্ছে আমাদের, ধরো ছবির একটা দোকান, অথবা দেখা গেছে ধরো আমাদের যে সেলুন বা পার্লার গুলা, এগুলো হচ্ছে কি আমাদের যে পার্লার, এগুলো হচ্ছে শৈল্পিক পণ্য। এই ক্ষেত্রে আমাদের উপযুক্ত কি? শৈল্পিক পণ্য। তোমাদেরকে জাস্ট একটু টোক্কা দিলাম। আচ্ছা, এরপর দেখো, এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা ব্যবসায় সরকারকে কর দেয় কে? এক মালিকানা ব্যবসায় সরকারকে কর দেয় কে? আচ্ছা ঠিক আছে, মাহমুদুল হাসান 2025 এইচএসসি। আচ্ছা, বিও একটা 10-এর বি, এমনি আজকাল 25-এর এইচএসসি। আচ্ছা, মাহমুদুল হাসান এমনি মজা নেয়, জীবনটাই ভণ্ডামি ভাই, ভণ্ডামি এভরিথিং। লাইফ ইজ ভণ্ডামি, ভণ্ডামি ইজ এভরিথিং। ইউ ক্যান ইমাজিন এনিথিং উইথাউট ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি, ভণ্ডামি ইজ ভণ্ডামি। ভণ্ডামি ছাড়া কোনো কিছু না। তো যাই হোক, ভণ্ডামি করে আগে আমরা কোশ্চেন সলভ করি। দেখো, এক মালিকানা ব্যবসায় সরকারকে কর দেয় কে? এক মালিকানা ব্যবসায় সরকারকে কর দেয় কে? উদ্যোক্তা, পরিচালক, কর্মকর্তা, উপদেষ্টা। কি হবে উত্তর? কি হবে? দ্রুত দ্রুত কমেন্ট। 11-র ক রায়হান কবির বলছে, 11-র ক বউ আক্তার, 11-র এ শিশির, 11-র এ জামিলা প্রভা, 11-র এ নূর মোহাম্মদ মাহি, 11-র এ বিওবি হচ্ছে ভাইয়া। আমি আচ্ছা দাঁড়ান, আপনার কমেন্টটা আমি আসতেছি। অয়ন কর্মকার 11-র এ, বউ আক্তার 11-র এ। হ্যাঁ, উদ্যোক্তা। উদ্যোক্তা কারণ কেন? এক মালিকানার ব্যবসায় কোনো তোমার কৃত্রিম ব্যক্তিসত্তা নেই যে একটা ব্যবসার নিজ পরিচয় ব্যবসা পরিচালনা করবে। এক মালিকানার ব্যবসা মালিক যাবতীয় বিষয় হ্যান্ডেল করে, তাই আমাদের উদ্যোগ কর দেয় কে? উদ্যোক্তা, অর্থাৎ আমাদের ব্যবসায় যিনি মালিক। আচ্ছা, বিওবিও বলতে কি এইচএসসি 30 ব্যাচ আপনার জন্য আরো গোল্ডেন অপরচুনিটি। আপনি আমাদের কোর্সে ভর্তি হন, আদু ভাইয়ের মতো পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন, ডাইরেক্ট ডিইউ, কোনো কথা নেই, ডাইরেক্ট ডিইউ আপনার জন্য আরো সুবিধা। আচ্ছা যাই হোক, মজা পড়ে আমরা একটু সিরিয়াস হই, চলেন। 12 সাল, 12 নম্বর কোয়েশ্চেন, 12 সাল না, 12 নম্বর কোয়েশ্চেন। বাংলাদেশের ব্যবসায় জগতের শতকরা কত ভাগ এক মালিকানা ব্যবসা? এটা বলে সিরিয়াস কোয়েশ্চেন। হয়েছিলাম একটু সিরিয়াস, কোয়েশ্চেনও আসছে সিরিয়াস হবে। দেখি সিরিয়াস কোয়েশ্চেনের সিরিয়াস উত্তর কি হবে? 12 উত্তর কি হবে? সিরিয়াস কোয়েশ্চেন আমাদের সিরিয়াস উত্তর চাই, কি হবে? আচ্ছা, একজন কমেন্ট করেছে, সায়েদ বলেছে, রায়হান কবির বলেছে 12-র গ, সায়েদ বলেছে 12-র বি, অয়ন কর্মকার 12-র বি, নূর মোহাম্মদ মাহি 12-র সি, শিশির সরকার 12-র ডি, আহমেদ তাজদি 12-র ডি। ও গান হয়ে যাচ্ছে। তারপর মৌ আক্তার বলছে 12-র বি। আই থিঙ্ক, আপু আই থিঙ্ক এইগুলা কিছু বলবেন না, আপনি ডিরেক্ট উত্তরে যাবেন। কারণ কেন? ধরে নেন আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছেন, ওখানে আপনি অপশনের পাশে আই থিঙ্ক দেখবেন, ভাইরাল হয়ে গেছেন। আপনার বসে উত্তরের ছবি তুললে এটা ভাইরাল হয়ে গেছেন আপনি, তো প্রয়োজন নাই। আচ্ছা, বিও 75 to 80, স্বর্ণালী আকান্দা বলছে গ, মাহমুদুল হাসান 12-র বি, নূর মোহাম্মদ মাহি 12-র সি, বউ আক্তার 12-র বি। উত্তর হবে কি 70 থেকে 85? নো, উত্তর হচ্ছে 75 থেকে 80। নো, তাহলে আমাদের উত্তর কি? উত্তর হবে 80 থেকে 85। নো, উত্তর হবে 85 থেকে 90। উত্তর হচ্ছে 85 থেকে 90।
আমাদের উত্তর হবে কি 85 থেকে 90। এরপরে আসি, হাসানের ব্যবসা কোন ধরনের প্রতিষ্ঠান? হাসানের উদ্দীপক কই? আচ্ছা, মনে করে নিলাম হাসান হচ্ছেন একজন দারিদ্র দরিদ্র হতাশাগ্রস্ত, আমরা উদ্দীপক বানাইনি, কল্পনায় হাসান হচ্ছে, আমারে নিয়ে বানাই নিলাম, যাও হাসান বাদ, ফাহিম লও। ফাহিম হচ্ছে একজন দারিদ্র দরিদ্র হতাশাগ্রস্ত একজন ব্যক্তি। সে কোথাও চাকরি, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর সে কোথাও চাকরি পাচ্ছে না। তো এমত অবস্থায় সে তার নিকটাত্মীয় বন্ধুদের কাছে গেল, পরামর্শ গ্রহণ করলো। তারা বলিলেন তুমি একটি চায়ের দোকান দিয়ে বসে পড়ো। এখন যে উদ্দীপকের চায়ের দোকান, এই চায়ের দোকানটি আমাদের কোন ব্যবসায় আওতায় পড়েছে? চায়ের দোকান কোন ব্যবসায়ের আওতায় পড়েছে বলেন? আচ্ছা আহমেদ তাজদিদ ভাইয়া, আপনি ভয় দেখাচ্ছেন। আমি ভয় দেখাচ্ছি না, আমি জাস্ট একটু একটু তোমাদের শ্রীলঙ্কা হয়ে ভারত হয়ে বাংলাদেশে একটা ট্যুর দেওয়াচ্ছি, এটা বিষয় না। শিশির সরকার একটু পিচ খেয়েছে বেবি। তারপর 13 বি, মৌ আক্তার 13 বি, হইব শিউর, আহমেদ তাজদিদ 13 বি, স্বর্ণালী আকন্দা খ, সায়েদ খান 13 বি, জামিলা প্রভা 13 বি, মনোয়ারা জামন মোহিনী 13 খ, অয়ন কর্মকার 13 বি। সাবাস, আমার মান সম্মান ধরে রাখছে। মানে উদ্দীপকটা আমার সার্থক, আমার নাম দেওয়াটা সার্থক হয়েছে যে আমি একটা চায়ের দোকানের ব্যবসায়ী। তোমরা ভুল উত্তর দাওনি, কিন্তু তোমরা যদি একটু যৌথ মূলধনী বলতা তাহলে একটু খুশি হতাম, কারণ আমারও তো বলছে একটা বড় একটা কোম্পানি নেই। আচ্ছা, যেটা বলছিলাম, তোমাদের এইচএসসি যে এই যে প্রিপারেশন, আমাদের গুলো তো একটু জাস্ট ছোট একটু ছোঁয়া তোমাদের জন্য। আমাদের যে পেইড ব্যাচের কোর্সগুলো ওগুলো আরো ব্যাপক, তোমাদের জন্য সাজেশন বিভিন্ন ধরনের বিষয় থাকছে। অলরাউন্ডার ব্যাচ, আমাদের অলরাউন্ডার ব্যাচে সেখানে তোমাদের থাকছে কি, বাংলায় লাইভ ক্লাস 30টি, ইংরেজি লাইভ ক্লাস 30টি, আইসিটি লাইভ ক্লাস 30টি এবং বোনাস রেকর্ডেড ক্লাস 60টি, এবং এক্সাম টোটাল কয়টি? 60টি এক্সাম। এবং আমাদের লাইভ ক্লাস চলবে কয়দিন? 4 মাস। আর আমি একটা ফ্যাসিলিটি তোমাদের বলে দিছি যে জুমে ক্লাস হয়, তো জুমে ক্লাস হলে স্বাভাবিকভাবে তোমাদের ইন্টারঅ্যাকশনে তোমাদের সুবিধা। এবং কোর্স ফি ছিল আমাদের কত? 3000 টাকা। বর্তমানে কোর্স ফি কত? 1500 টাকা মাত্র। তোমরা এখন একটা কিছু খাইতে গেলে, একটা বার্গার খাইতে গেলে 200-250 টাকা চলে যায়। তো এই সুযোগটা হাতছাড়া করো না, দেখো না কি হয়। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবো অবশ্যই। এরপর আসি হাসানের ব্যবসায়। আচ্ছা, শাফি বলেছে ভাইয়া আপনার দোকানে চা খেতে চাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমার দোকানে চা খেতে হলে আমার বিজনেসটা এক মালিকানা হলে অনেক ওয়াইড, আমার বিজনেসটা অনেক ওয়াইড। আমি একটা কোম্পানি দিব, সেটা হচ্ছে ধরে নেন চা ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড। সেখানে আমাদের একটা বড় করে ব্যানার থাকবে, চা ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, নিচে থাকবে 5000 টাকার মূলধনের একটা দোকান, সেখানে আমরা চা বিক্রি করবো। আপনি অবশ্যই আমন্ত্রিত। আমাদের যখন আমরা আউটলেট গুলো দিব, একটু পশ ভাবে বলে, আমাদের যখন আউটলেট গুলো দেওয়া হবে আপনাকে আমরা অবশ্যই আমরা স্বাগতম জানাই আমাদের আউটলেটটিতে। আচ্ছা তারপর আসি হাসানের ব্যবসা। এবং চা খেতে হলে আরেকটা সুবিধা আছে, আমার হাতে চা খেতে হলে, মানে চায়ের অফার পেতে হলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও অবশ্যই। চা কি, চায়ের সাথে মেওয়া টেওয়া সব। দেখ, হাসানের ব্যবসায় লাভ না হওয়ার কারণ কি? ওই যে ফাইভের ব্যবসায় আছে, ধরে নাও কি লাভ হতে পারে। আচ্ছা ধরো আমি চায়ের দোকান দিয়েছি এমন একটা জায়গায় যেখানে কোনো মানুষই নেই, এমন একটা কমিউনিটিতে যেখানে কোনো মানুষের চায়ের প্রতি কোনো চাহিদাই নেই। তার মানে আমাদের আমাদের ধরো আমি একটা চায়ের দোকান দিয়েছি, ধরো কোথায় বলবো, যেখানে মানুষের কোনো চায়ের প্রতি আগ্রহী নেই, এমন একটা এলাকার মধ্যে আমি চায়ের দোকান দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের ফাহিমের ব্যবসায় লাভ না হওয়ার কারণ কি? দোকানের সাজসজ্জা ভালো না বলে এত বড় অপমান? নো, আমাদের আউটলেট ভালো, সাজসজ্জার কোনো কমতি নাই, এদিক দিয়ে জড়ি ওদিক দিয়ে জড়ি সব লাগাবো। ব্যবসায়ের পরিবেশ ভালো না বলে যেদিকে আমি আসতে আমার পরিবেশ ভালো না। কর্মচারী অদক্ষ বলে, কিসের কর্মচারী? আমি একলাই এলাম, আমি এক মালিকানা ব্যবসা। এরপর কি হবে? অবস্থানগত অসুবিধার কারণে, অর্থাৎ আমি এমন জায়গায় ব্যবসা দিয়েছি যেখানে আমার ব্যবসা চলার কোনো সম্ভাবনা নেই। কারা উত্তর করেছে? শিশির সরকার বলেছে 14D, অয়ন কর্মকার 14D, মৌ আক্তার 14D, তাহমিদ আজমি 14D, মনোয়ারা জামান মোহিনী বলেছে 14D, নূর মোহাম্মদ মাহি বলেছে 14D। সাবাস, তোমরা আমার মান সম্মান, আমার দোকানের মান সম্মান রাখতেছো।
সাফার সাফি ভাই দেখালেন আমার দোকানের মান সম্মান রাখছে ওরা। আচ্ছা এরপর আসি, আচ্ছা এবার আমার বন্ধুদেরও আনা লাগবে। এবার দেখি আমার বন্ধুরা, যেহেতু কনটেক্সট আমার নিজেকে নিয়ে হচ্ছে, তাই আমার একটা উদ্দীপকে যাওয়া যায়। আমি হচ্ছে চায়ের দোকান দিয়েছি, আমার চায়ের দোকান ফ্লপ। আমার বন্ধুরা এবার তারাও চায়ের দোকান দিয়েছে, কিন্তু চায়ের দোকানটা দিয়েছে একটা কলেজের পাশে, এবং তাদের কলেজের পাশে দেওয়াতে একটা সুবিধা পাচ্ছে যে তোমাদের ইয়াং জেনারেশন যারা আছে বন্ধুরা, চল কিছু হইলে ক্লাস ভাগ দিয়ে চা খেতে যাই, তাদের একটা লাভ দেখা দিচ্ছে। এখন তাহলে উত্তর কি হবে? তার একটা কলেজের সামনে চায়ের দোকান দিয়েছে, তাহলে লাভ কি হওয়ার কারণ কি হতে পারে? 15 উত্তর কি হবে? 15 উত্তর কি হবে? 15 উত্তর কি হবে? দ্রুত কমেন্ট চাই। মাহমুদুল হাসান 15 বি, অয়ন কর্মকার 15 বি। হ্যাঁ, উত্তর একদমই সঠিক, উত্তর একদমই সঠিক। কি বলে, আমি কি দুষ্টামি করতেছি? দশ খেলা না, এবার উত্তর ঠিক আছে। অবস্থানগত সুবিধা এবং গ্রাহকের চাহিদা, অর্থাৎ স্কুল কলেজে পোলাপানের যে প্রবণতা চা খাবো এটা খাবো ওটা খাবো, তো এখানে একটা সুবিধা। অন্যদিকে অবস্থানগত, অর্থাৎ স্কুলের সামনে কলেজের সামনে দাওয়াতে আমার ওই যে কাস্টমার, কলেজের কাস্টমার গুলো আমি পাচ্ছি। এরপরে আসি, কামরুল 6 মাস তার পাশের বাজারে সবজি বিক্রি করে আর বাকি 6 মাস বসে থাকে। বর্ষাকালে রাস্তাঘাট, বর্ষাকাল মেবি নতুন একটা ঋতু বের হয়েছে, এগুলো একটু ঢেকে দিয়ে, এগুলো দেখা ভালো না। বর্ষাকালে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যাওয়ায় ক্রেতা পাওয়া যায় না, এমন অবস্থায় তাকে কি করতে হবে? সাজেশন দেন বসেরা, কমেন্টে সাজেশন দেন কি করতে হবে। তাকে ব্যবসা পরিবর্তন করতে হবে, স্থান পরিবর্তন করতে হবে, গাড়ি ভাড়া করে পণ্য বিক্রি করতে হবে, নাকি রাস্তা উন্নয়ন করতে হবে? কি হবে উত্তর? কি হবে 16 উত্তর? কি হবে 16 উত্তর? কি হবে? আমি দ্রুত কমেন্ট চাই, 16 উত্তর কি হবে? আচ্ছা, আহমেদ তাজদিদ বলেছে আপনি, ও বউ আক্তার বলেছে 16 বি, আহমেদ তাজদিদ 16 বি, অয়ন কর্মকার 16 এ, মাহমুদুল হাসান 16 বি, শিশির 15 বি, বনোয়ারা জামাল বহিনী বলছে 16 এ। তোমরা ম্যাক্সিমামই 16 বি বলছো, কয়েকজন এ বলছো। তোমরা তো খুবই ডেঞ্জারাস মানুষ। 16 এর মানুষগুলো তো সুবিধার না, যারা বলতেছে 16 এ এরা কিন্তু সুবিধার না, এরা মানে চলতেছে না বলে ব্যবসায়ী আমি চেঞ্জ করে দিব, এটা কোনো কথা? আচ্ছা সমস্যা কি হচ্ছে? রাস্তা কর্দমাক্ত হওয়ার কারণে আমার ব্যবসা চলতেছে না, আমি কি আর আমার বললাম রাস্তায় চেঞ্জ করে দেবো? রাস্তা চেঞ্জ করা সম্ভব না, যেহেতু রাস্তা চেঞ্জ করা সম্ভব না, তার মানে আমার স্থান পরিবর্তন করতে হবে। উত্তর কি হবে? খ। এরপরে আসি, ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টিতে কোন ব্যবসা অধিক উপযোগী? ব্যবসায় উদ্যোক্তা সৃষ্টিতে কেন ব্যবসা অধিক উপযোগী? কোন ব্যবসা অধিক উপযোগী? এক মালিকানা ব্যবসা, এক মালিকানা রাষ্ট্রীয় অংশীদারি নাকি কোম্পানি? আচ্ছা, একজন বলছে নূর মোহাম্মদ মাহি উপদেষ্টাদের জানাতে হবে রাস্তা তৈরির জন্য। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চালানো যায় একটা। চলো ছোটখাটো আমরা রাজুতে একটা রাখি, আন্দোলন রাখি, রাস্তা উন্নয়ন, যে আমাদের একজন ভাইয়ের কর্দমাক্ত রাস্তায় ব্যবসা করা সম্ভব হচ্ছে না, রাস্তা উন্নয়ন প্রয়োজন। আচ্ছা 17 এ অয়ন কর্মকার, মনোয়ারা মোহিনী 17 এ, মাহমুদুল 17 এ, বউ 17 এ, সায়েদ 17 এ। ওয়াও, আবারও আসছি তোমাদের স্বপ্ন পূরণের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে একটা ট্যাগ দিবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বুক ফুলায় হাঁটবা, প্রতিদিন ডিউর বাসে যাবা, ফ্রেন্ডদের সাথে চিল করবা, সব করবা, লাইফ চিল। ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট স্বপ্নপুরা ব্যাচ, যেখানে ক্লাস আমাদের যে গ ইউনিট, খ ইউনিট, ক ইউনিট বলো, যে ইউনিট বলো, প্রত্যেকটিরই নতুন ব্যাচের ক্লাস শুরু হবে কি 25 ফেব্রুয়ারি 2025, 25 ফেব্রুয়ারি 2025। এবং যা যা থাকছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞানের জন্য ক্লাস থাকবে 40টি এবং এক্সাম থাকবে কয়টি? 20টি।
ম্যানেজমেন্টের জন্য থাকবে ক্লাস 20টি, এক্সাম 12টি, এবং ফাইন্যান্সের জন্য থাকবে এবং মার্কেটিং এবং ফাইন্যান্স দুটোর জন্যই থাকবে 15টি করে ক্লাস এবং এক্সাম 10টি করে, এবং সর্বমোট ক্লাস হচ্ছে কয়টি? 155টি। এবং ফাইনাল আমি নিজেও মানে এতগুলা ক্লাস তোমাদের এগুলা মানে প্রস্তুতি কতটা গোছানো হবে খালি এটুকু ভাইবো। ফাইনাল মডেল টেস্ট 20টি এবং সর্বমোট এক্সাম 92টি, এবং ভর্তি হলে লেকচার পিডিএফ বুক একদমই ফ্রি, এবং আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করবেন অবশ্যই। আর অন্যদিকে আমাদের ক্ষয় ইউনিটের জন্য যেটা বললাম একই 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য তো ক্লাস থাকবে কয়টি? 40টি করে, এবং এক্সাম 20টি করে, সর্বমোট ক্লাস 120টি, ফাইনাল মডেল টেস্ট 20টি, এবং সর্বমোট ক্লাস 60টি। আর আমাদের কোর্স ফি সকল ক্ষেত্রে সেম 3500 টাকা, আমরা কোনো বৈষম্য করিনি। এবং আমাদের যে নিম্ন স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করেন, আর কিপটামি করিবেন না, আপনারা অনেক কিপটা। আচ্ছা, এরপর আসি আমাদের ক ইউনিট স্বপ্নপুরাণ ব্যাচ। ফিজিক্সে এবং কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য ক্লাস থাকবে 20টি করে, এবং আমাদের যে এক্সাম থাকবে 10টি করে। আর আমাদের সর্বমোট ক্লাস হচ্ছে 80টি, ফাইনাল মডেল টেস্ট 20টি, এবং সর্বমোট এক্সাম থাকবে 60টি, এবং ভর্তি হলে পাচ্ছ লেকচার বুক এবং পিডিএফ একদমই ফ্রি। কোর্স ফি হচ্ছে মাত্র 3500 টাকা। আর এখানে যেটা আমি বললাম আমাদের সেই যেটা বললাম যে আমাদের এইচএসসি 25 ব্যাচের জন্য একটা মডেল টেস্ট, যেখানে তোমাদের জন্য থাকছে 3 লক্ষ টাকার মেধাবৃত্তি। 3 লক্ষ টাকার মেধাবৃত্তি কম না, 3 লক্ষ টাকা। তাই এই সুযোগটা হাতছাড়া করো না। কি কি থাকছে? এবং আমাদের যে অফলাইন এবং অনলাইন ব্যাচ দুটো ভাবেই মডেল টেস্টটা হবে, এবং সেখানে আছে টেস্ট অনুরূপ এক্সাম 13টি, অধ্যায় ভিত্তিক পরীক্ষা 26টি, এমসিকিউ বুস্টার এক্সাম কয়টি? 10টি, ফাইনাল মডেল টেস্ট 13টি, সলিউশন বুক কি টোটাল 49টি, সাজেশন ক্লাস 13টি, এবং 24 ঘন্টা প্রশ্ন উত্তর সাপোর্ট। শুরুতে কোর্স ছিল 9500, বর্তমানে 3000 টাকা ডিসকাউন্ট হচ্ছে কত? 6500, এবং সীমিত সংখ্যক। আমরা সীমিত সংখ্যক আসলে এটা ভর্তি দিচ্ছি কারণ সার্ভিস কামস ফার্স্ট। এবং আমাদের এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা দেখেন, এরপর আসি কোনটি একমালিকারা ব্যবসায়ের সুবিধা। আচ্ছা, আহমেদ তাজদের একটা কোয়েশ্চেন করেছে যে ভাইয়া ম্যানেজমেন্ট কিভাবে পড়া উচিত একাডেমিক। আচ্ছা, আমি যদি তোমাদের একাডেমিকের কথা বলি, বর্তমানে তোমরা কি 25 ব্যাচ, হ্যাঁ তোমরা বেবি 25 ব্যাচের 25-26 মিলানোই আছো তোমরা এখানে। তো 25 ব্যাচের জন্য আমি একটা যদি সাজেশন হিসেবে বলি, তোমরা একটা কাজ করবা, আগে এমসিকিউ গুলা বা একজন দক্ষ মেন্টর লাগবে তোমাদের। আসলে বিষয়টা হচ্ছে একজন পার্সন লাগবে যে কিনা জানে যে কোন টপিক গুলা থেকে, এমন কিছু টপিক থাকে যে কোয়েশ্চেন সবসময় রিপিট হয়, মানে কোয়েশ্চেন থাকে, তো এই টপিক গুলো আইডেন্টিফাই করা। তারপর হচ্ছে তোমাকে বিভিন্ন ধরনের সাজেশন, যেমন একটা টপিক আমি ধরলাম যৌথ মূলধনী ধরো, আমি একটা চ্যাপ্টার ধরলাম। এখন যৌথ মূলধনীর ক্ষেত্রে কিন্তু সব ইম্পর্টেন্ট না, যৌথ মূলধনীতে কিন্তু সব ইম্পর্টেন্ট না। কিছু কিছু টপিক পড়লে দেখবো তোমার এইচএসসি প্লাস ঢাকা ইউনিভার্সিটি ফাটাই ফেলবা, এমন একটা অবস্থা। এইচএসসি প্লাস ডিইউ দুটাই তুমি ফাটাই ফেলবা, এমন কিছু টপিক আছে, হট টপিক। তো এই টপিকগুলো আইডেন্টিফাই করা লাগে। অনেক ক্ষেত্রে তোমরা পারো, আবার অনেক ক্ষেত্রে নিজেরা পারো না। তো যাই হোক, তোমাদের পারা না পারে এটা তোমাদের বিষয়, এবং তোমরা যদি নিজেরা মানে বের করতে আইডেন্টিফাই যদি একটু কষ্ট হয়, তাহলে আমাদের ওই যে তোমাদের জন্য অলরাউন্ডার ব্যাচ আছে, সেখানে জয়েন করতে পারো। এবং পাশাপাশি আমি যদি তোমাদের একটা মানে এইচএসসি লেভেলে যদি সাজেশনটা দিই, যেটা বললাম যে ম্যানেজমেন্টটা কিভাবে পড়তে পারো, কি প্রবলেমটা ফেস করছো যে ভাইয়া ম্যানেজমেন্ট কিভাবে পড়বো, দাঁড়াও তোমার কমেন্টটা আমি একটু ইয়া করি যে ভাইয়া আমি এখন এইচএসসি 26 ম্যানেজমেন্ট কিভাবে পড়বো, A to Z তো পড়া পসিবল না, একটু বলে দেন ভাইয়া, একটু ভালো করে বুঝায় দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, তো তোমার যে ম্যানেজমেন্টের বিষয়টা আমি একটু টাইম দিচ্ছি তোমাদের। ম্যানেজমেন্টের যে বিষয়টা, প্রথমত তুমি ট্রাই করো, যেহেতু এইচএসসি 26 ব্যাচ, মানে তুমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, যাই হোক, তো তোমার এখন প্রথম কাজটা হচ্ছে তোমার কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন ধরো অংশীদারি চ্যাপ্টার, একমালিকানা চ্যাপ্টার, যৌথ মূলধনী চ্যাপ্টার, সমবায় সমিতি চ্যাপ্টার, তারপর হচ্ছে তোমার এগুলা, এই চ্যাপ্টার মেইনলি যেগুলো চ্যাপ্টার ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি আমি বলি, এই চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে দেখো। এবং ওই যে ফার্স্ট চ্যাপ্টার ব্যবসায়িক পরিবেশ, এগুলো অবশ্যই ভালো মতো দেখবা। এইগুলা থেকেই ঘুরে ফিরে কোয়েশ্চেন হয়। এবং তোমার জন্য আরো যদি আমি ইজি করে দেই, তুমি এমসিকিউ গুলো একটু চেক করো, প্রতিটা চ্যাপ্টারে এমসিকিউ চেক করো যে কোথা থেকে তোমাদের কোয়েশ্চেন গুলা মেইনলি করে।
তো কোয়েশ্চেন মেইনলি যেখান থেকে তুমি দেখবা, দেখা গেছে যৌথ মূলনীতি থেকে 30টা কোনো বোর্ডের 30টা এমসিকিউর ভিতরে 5-6টা এমসিকিউ দেখতেছো, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা পড়া লাগবে। সিচুয়েশন চেক করা, তো এইভাবে অ্যানালাইসিস করে তুমি পড়তে পারো। যদি তোমার মনে হয় যে ভাই আমি সব টপিক পারবো না, তখন তোমার কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারো যে ভাই কোথা থেকে আসছে, আমি কিভাবে পড়তে পারি। যদি তোমার তাও যদি মানে প্রবলেম হতে পারে, তোমাদের এই লেভেলে আমি বলছি না যে পারবা না, অসুবিধা হয় কারণ মাত্র তোমরা শুরু, তো একটু যদি কোনো গাইডের মানে তোমার কোনো মেন্টরের আন্ডারে যাও তোমাদের জন্য সুবিধা, এটা এখন তোমাদের উপর। আচ্ছা তারপর দেখো কোনটি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা, কি হবে 18 কি হবে? 18C অয়ন কর্মকার, 18C সায়েদ খান, 18C। আচ্ছা দেখো কি বললা 1 2 3 এক মালিকানা ব্যবসায়ের সুবিধা চিরস্থায়িত্ব, রে শেষ করে দিল রে পোলাপান। দেখি কি বলছে, একক সিদ্ধান্ত, এটাই কি এক মালিকানা ব্যবসায়ের সুবিধা? সুবিধা, হ্যাঁ উত্তর সঠিক, এটাই হচ্ছে কি সুবিধা। এরপরে আসি, অধিক লাভ অর্জনে এক মালিকানা ব্যবসা কোন সুবিধা পেয়ে থাকে? অধিক লাভ অর্জনে এক মালিকানা ব্যবসা কোন সুবিধা পেয়ে থাকে? অবস্থানগত সুবিধা, একক সিদ্ধান্ত, দক্ষ কর্মচারী, কোনটি? 19-এর উত্তর কি হবে? দ্রুত কমেন্ট চাই, 19-এর উত্তর কি হবে? উত্তর কি হবে? যে এক মালিকানা ব্যবসার কোন সুবিধা পেয়ে থাকে? অবস্থানগত, একক সিদ্ধান্ত নাকি দক্ষ কর্মচারী? একের উত্তর কি হবে? একের ক, 1 আর 2। এরপরে আসি, এক মালিকানা ব্যবসা ক্ষুদ্র প্রকৃতির হয় কেন? একজন মালিক বলে, একটি ব্যবসায়ী স্থান বলে, স্বল্প মূলধন বলে, নাকি পরিবর্তনশীল চাহিদা বলে? উত্তর কি হবে? 20-এর উত্তর কি হবে? 20-এর উত্তর কি হবে? দ্রুত কমেন্ট করো, 20-এর উত্তর কি হবে? 20-এর উত্তর কি হবে? 20-এর উত্তর হবে কি? স্বল্প মূলধন বলে, স্বল্প মূলধন বলে। আচ্ছা বউ আক্তার বলছে 20-এর সি, সায়েদ খান 20-এর সি, হ্যাঁ তোমাদের উত্তর সঠিক। এরপর আসি, কোন ব্যবসায়ে নবনীয়তা বেশি পরিলক্ষিত হয়? যেটা আমি বললাম পরিবর্তনশীলতার বেলায়, সেটি কি উত্তর? এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসা। আচ্ছা যেটা আমি একটু আগে বললাম যে তোমরা একজন ভাই কমেন্ট করলে যে ম্যানেজমেন্টের অসুবিধা, তো শুধু ম্যানেজমেন্ট যে অলরাউন্ডের ব্যাচ যেটা আছে আমাদের, তোমাদের 3টা সাবজেক্টের উপর বিষয় করে, এই 3টা সাবজেক্টে যদি কারো অসুবিধা থাকে তোমরা অবশ্যই এখানে এনরোল করতে পারো। যেখানে বাংলা লাইভ ক্লাস 30টি, ইংরেজি এবং আইসিটি দুটো 30টি করে ক্লাস, এবং বোনাস রেকর্ডেড ক্লাস থাকবে কয়টি? 7টি, এবং এক্সাম থাকবে 7টি। ক্লাসটা 4 মাস চলবে আমাদের লাইভ ক্লাস, এবং কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা। তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। যদি এটা তোমাদের মানে বিষয় হচ্ছে তোমাদের এই 3টা সাবজেক্টে তোমাদের দক্ষ করে তোলা, আমাদের টার্গেটই হচ্ছে তোমাদের এই 3টা সাবজেক্টে দক্ষ করে তোলা। এরপরে আসি, জনাব রায়হান বিদেশে থাকেন আর জনাব আহসান বাংলাদেশে থাকেন, তারা দুজনে মিলে একটি ব্যবসা গঠন করে, কিন্তু ব্যবসা তেমন লাভ করতে পারছে না। উদ্দীপকে আলোকে 22-30 প্রশ্নের উত্তর আছে। দেখি এটি কোন ধরনের ব্যবসা, কি হবে? দেখি এটার উত্তর কে পারো? আচ্ছা বউ আক্তার বলতেছে ভাইয়া এইচএসসি 25 আমাদের তো টেস্ট এক্সাম শেষ, এখন কি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করব? আচ্ছা আমি যদি তোমাদের একটা বলি, বর্তমানে যেহেতু তোমাদের টেস্ট এক্সাম শেষ, তো তোমাদের এইচএসসি আর বেশি দিন নেই। তো আপাতত তোমাদের জন্য অ্যাডমিশন এর মানে তুমি অ্যাডমিশনের পুরোপুরি প্রস্তুতি নেওয়াটা এখন আপাতত একটু স্থগিত রাখতে হবে। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো। কোশ্চেন ব্যাংক বলতে কি? কোশ্চেন ব্যাংক বলতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে প্রশ্ন ব্যাংকগুলা, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করতে পারো, মানে এমসিকিউ পার্টটা তুমি সলভ করতে পারো। এখানে তোমার লাভ কি? তোমার একটা প্রশ্ন ব্যাংক দেখা যায় কি ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনেকবার করে, তো তোমার একটা প্রশ্ন ব্যাংক সম্পর্কে ধারণা থাকবে। পাশাপাশি তোমার এই যে প্রশ্ন ব্যাংক সলভ করবা, তোমার দেখা গেছে এইচএসসি তে এটা হেল্প করবে, এইচএসসি তে যে এটা তোমার আবার হেল্প করবে। দেখা গেছে যেমন আমি নিজে পার্সোনালি যদি আবার বলি, আমি যখন কোশ্চেন ব্যাংক সলভ করছি, আমি সেকেন্ড ইয়ার থেকে কোশ্চেন ব্যাংক সলভ করেছিলাম, তো আমার দেখা গেছে এটা আমার এইচএসসি লাইফে অনেক মানে ইয়া করছে, হেল্প করছে। দেখা গেছে আমার এক একটা সাবজেক্ট, আমি গ্রুপ সাবজেক্টের কথা যদি বলি, অ্যাকাউন্টিং এ আমার এমসিকিউ ফার্স্ট পেপারে হয়েছিল তোমার 30টার মধ্যে 30টাই, সেকেন্ড পেপারে হয়েছিল 29টা, তারপর ম্যানেজমেন্ট ছিল ফার্স্ট পেপারে 27টা, আর সেকেন্ড পেপারে ছিল 28টা, 29টা মেবি ছিল, হ্যাঁ সেকেন্ড পেপারে। মার্কেটিং এগুলো মানে আমার এমসিকিউ অন্তত 28 এর নিচে নামে নেই,
এমসিকিউ গুলো। তো তোমার অনেক যদি তুমি 29টা করে বা 28টা করে এমসিকিউ অ্যান্সার রাখতে পারো তাহলে তোমার জন্য কিন্তু অনেক একটা প্লাস পয়েন্ট, কারণ সৃজনশীলের নাম্বার তো একটু টাফ, বিশেষ করে রিটেন যেগুলো হয়। আর হ্যাঁ, তুমি আপাতত কি করতে পারো, তুমি চাইলে তোমার ওই যে এইচএসসি প্রস্তুতি গোছানো তো গোছাইবে অবশ্যই, এটা তো তোমার জন্য বর্তমানে খরচ। পাশাপাশি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো। আর আমাদের যে বিভিন্ন এক্সাম হয় এক্সামগুলো অ্যাটেন্ড করো, সেখানে তো বিভিন্ন প্রাইজও আছে তোমাদের জন্য, মেধাবৃত্তি আছে, তারপর টি শার্ট পাবা তোমরা, বিভিন্ন ধরনের গিফট থাকে। তো যাই হোক, কি হবে কোন ধরনের ব্যবসা? বলছে 22-এর ডি, মাহমুদুল ডি, সায়েদ 22-এর ডি, অয়ন কর্মকার 22-এর ডি। আচ্ছা উত্তর ভুল। ভুল উত্তর হবে যৌথ মূল মালিকানাধীন। কেন? উত্তরটা কেন? যদি তারা এক দেশে অবস্থান করত তবে কেবল সেটা অংশীদারি ব্যবসা হতো, কিন্তু তারা এক দেশে অবস্থান করতেছে না, তারা একজন বিদেশ আরেকজন দেশে। আর আমরা জানি কি যৌথ উদ্যোগে অর্থাৎ দেশি বিদেশি মালিকানা প্রতিষ্ঠিত ব্যবসাকে বলা হয় থাকে কি যৌথ মালিকানাধীন ব্যবসা বা যৌথ উদ্যোগে ব্যবসা। বোঝা গেল? এরপরে আসি ব্যবসায়ের ক্ষতি হওয়ার পেছনে দায়ী কে? ব্যবসায়ের ক্ষতি হওয়ার পেছনে বা দায়ী কে? দ্রুত সিদ্ধান্ত বা দুইজন মালিক, দ্রুত সিদ্ধান্ত, বিদেশি বিনিয়োগ। কি হবে উত্তর? কি হবে 23-এর উত্তর? কি হবে? দেশের উত্তর কি হবে? উত্তর কি? ক, যে দুইজন মালিক। এরপরে আসি জনাব রাহাত একজন মাছ ব্যবসায়ী, এটি কোন ধরনের ব্যবসা? স্বাভাবিকভাবে যেহেতু ছোট পরিবেশনের এবং মালিক নিজেই সবকিছু নিয়ন্ত্রণ করে, এটি হচ্ছে কি একটি এক মালিকানা ব্যবসা। এরপরে আসি আচ্ছা পাল্টাইনি। রাসেল 10 বছর আগে তার ব্যবসাটি শুরু করেন, কিন্তু একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায়। ফলে তার ব্যবসাটি ভাই গ্রহণ করে নেয় এবং নিজের নামে চালাতে থাকে। ব্যবসায়ের নাম পরিবর্তনের পেছনে দায়ী কি বলেন? 25-এর অ্যান্সারটা আমি চাই, 25-এর অ্যান্সারটা আমি চাই, দেখি 25-এর অ্যান্সার দেখি কে বলতে পারো। 25-এর অ্যান্সার কে বলতে পারো আমি দেখতে চাই। 25-এর অ্যান্সারটা কে বলতে পারো আমি দেখতে চাই। 25-এর অ্যান্সার কি হবে? দ্রুত কমেন্ট করো। 25-এর অ্যান্সার কি হবে? দেখি কে পারো। যারা এতক্ষণ দেখলাম অনেকই ভালো রেসপন্স করছো, দেখি 25-এর অ্যান্সার কি হবে বলো। আচ্ছা, একজন মাহমুদুল বলেছে 25-এর এ, আবার বলেছে 25-এর বি, বাকিরা কি বলেন কি হবে? অয়ল কর্মকার 25-এর এ, কি হবে কি হবে বলেন। আচ্ছা, এবার উত্তরটা বলা যাক। উত্তর হচ্ছে মালিক ও ব্যবসা অভিন্ন বলে। মালিক এবং ব্যবসা অভিন্ন বলে। যারা এই উত্তর করেছো, আবু আক্তার বলেছে 25-এর বি হবে না আপু, উত্তর হবে 25-এর এ। তো যাই হোক, আহ, আমাদের ওই যে যেটা বললাম তোমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0 বাংলা ইংরেজি আইসিটি দায়িত্ব আমাদের। বাংলা ইংরেজি আইসিটি তোমাদের প্রস্তুত করে তোলার দায়িত্ব আমাদের। তোমাদের এই যে 30টা করে ক্লাস, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস 60টি, এক্সাম 60টি, এর মাধ্যমে তোমাদের প্রস্তুতি আমরা গুছিয়ে তুলবো। এবং কোর্স ফি একদমই কম, 1500 টাকা মাত্র। এবং ক্লাস 4 মাস চলবে, হিসাব করিও 4 মাস। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। আচ্ছা, যাই হোক, আজকের মধ্যে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটিতে জয়েন করার জন্য। ইনশাআল্লাহ আমরা নেক্সটে আরো ভালো কিছু আনার চেষ্টা করব তোমাদের জন্য, এবং আমাদের ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করবো। আমরা প্রতিনিয়ত ট্রাই করবো তোমাদের আরো বেটার সার্ভিস দেওয়ার, বেটার ইনফরমেশন দেওয়ার, যেগুলো তোমাদের ভবিষ্যৎ জীবনে আরো কাজে আসবে। তো এই মাধ্যমে আমার ক্লাস আজকে শেষ। আসসালামু আলাইকুম। ও ভাই, আমি বাসায় যাবো।